আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কেমন আছেন সকল দোস্ত বুজুর্গ ভাই এবং বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ দোয়া করি আপনারা আরও ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি যে কথাটি নিয়ে। সামনে আমাদের 14ই ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিতে, এই 14 তারিখে জন্য কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে আমরা একসাথে যদি ঘুরতে দেখি, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় জমা দেব। কারণ এই 14 ফেব্রুয়ারি যে বছরে আসুক না কেন, অনেক বোন ভালোবাসার ফান্দে পড়ে, ভালোবাসার প্রলোভনে পড়ে তারাই অনেক মেয়ে ইজ্জত হারায়। তাই আমি সকল দুস্থ বুজুর্গ ভাই এবং বোনদের বলতে চাই, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের ছেলেকে আপনি সতর্ক রাখুন। তাই আমি সকল পুলিশ ভাইদেরকে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ভাইদেরকে এবং সকল পুলিশ ভাই, সেনাবাহিনী সকল ভাইদেরকে বলিতেছি, এই 14 ফেব্রুয়ারিতে আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যে আপনারা এই মুসলিম কান্ট্রি, মুসলমান কান্ট্রির 100% আপনারা মুসলমানের সন্তান। রাস্তাঘাটে, পথে মাঠে যখনই দেখবেন একটি ছেলে একটি মেয়ের হাত ধরে যাচ্ছে, হাসাহাসি, রং তামাশা, হই হুল্লা করে যাচ্ছে, তাদেরকে আপনারা তাদেরকে আপনারা আইনের আওতায় নিন। শুধু তাদেরকে নয়, তাদের মা বাবাকেও হাজির করে তাদের মা বাবা সহ তাদেরকেও আইনের আওতায় নিন। এই বাংলাদেশ পতিতলা বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বেশ্যাখানা নয়, এই বাংলাদেশ আর কোনো জেনা চলবে না, এই বাংলাদেশ আর কোনো বেপর্দাশীল চলবে না। বেপর্দাশীল যত নাস্তিকের বাচ্চারা আছেন, তারা সতর্ক হয়ে যান। যত বেঈমানের বাচ্চারা আছেন, তারা সতর্ক হয়ে যান। কারণ এই বাংলাদেশ থেকে যদি যত আলেম বিরোধী, মুসলিম বিরোধী, নাস্তিকের বন্ধু, ইহুদিদের দালাল খেজুর খেদাইতে পারে মানুষ, তাহলে এই বাংলাদেশ থেকে বেপর্দাশীল নাস্তিকের বাচ্চাদেরও খেদানো যাবে। যারা এই 14 ফেব্রুয়ারি ছেলে এবং মেয়ে ডলাডলি করবে, হাত ধরে ঘোরাফেরা করবে, বেপর্দাশীলভাবে ঘুরবে, তারা মুসলমানের বাচ্চা না, তারা নাস্তিকের বাচ্চা। তারা মুসলমানের সন্তান না, তারা ইহুদির বাচ্চা। কারণ দেখুন, ওই সমস্ত ছেলে মেয়ে ঘোরাফেরা করবে যাদের জন্ম ঠিক নেই, যাদের বাবা মার ঠিক নেই, যার বাবা মারা উলঙ্গভাবে চলাফেরা করে, তার বাবা মার সন্তান এই দুনিয়ার বুকে কীভাবে চলাফেরা করবে? সেই জন্য ডক্টর ইউনূস স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু, আমার ভিডিওটি যদি আপনার কাছে যায় কোনো রকমভাবে, আর সকল আমাদের আইনজীবী ভাই, দোস্ত বুজুর্গ ভাইদের বলতেছি,
আপনাদের কাছে যদি আমার ভিডিওটা চলে যায়, আপনারা আমাকে কোনো রকমভাবে অন্যরকম চোখে দেখবেন না। আর আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে বিবেচনা করে দেখবেন। একমাত্র মুসলমান কাণ্ডিতে মুসলমানদের ধ্বংস করার হাতিয়ার হলো বেপর্দাশীল নারীরা। মুসলমানকে ধ্বংস করার বেপর্দাশীল হাতিয়ার হলো বেপর্দাশীল নারীর গার্জেনেরা। একটা মেয়ে যদি বেপর্দাশীলভাবে চলাফেরা করে, তাহলে এই মুসলমান কান্ডিতে জেনা কখনোই বন্ধ হবে না। তাই আমরা যদি জেনা মুক্ত করতে চাই, মেয়েদেরকে পর্দার ভিতরে নিয়ে আসুন। আমরা যদি নাস্তিক মুক্ত করতে চাই, তাহলে আমাদের মেয়েদেরকে ঘরে পর্দার ভিতরে বন্দি করুন। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের নামে মানুষ যতগুলো জেনা করবে, ততগুলো মানুষ এই জেনায় লিপ্ত হবেন। তাহলে এই জেনার ভার জমিন যখন সহ্য করতে না পারবে, তখন আল্লাহর কাছে এই জমিন আল্লাহর কাছে বিচার চাবে। এই আল্লাহর কাছে বিচার চাওয়া, জমিন হাহাম করে কেন্দ্রে যখন আল্লাহর কাছে বিচার চাবে, তখন আল্লাহ বলবে, হে জমিন, তুমি শুনে রাখো, তোমার কথা আমি আমার মনে তুলে রাখলাম। এই নাস্তিকের বাচ্চারা শুধু এই নাস্তিকের বাচ্চাদেরকে, এই ইহুদির বাচ্চাদেরকে যারা জেনা করার জন্য নিষেধ করেনি, যারা জেনা করার জন্য বাধা দেয়নি, তাদের সহকে আমি ধ্বংস করে দেব। এমনভাবে ধ্বংস করব, তারা মৃত্যুর সময় পাবে না পানি, মৃত্যুর সময় পাবে না পবিত্রতা শরীর, মৃত্যুর সময় পাবে না পবিত্রতা জাগা, মৃত্যুর সময় মুখে জারি হবে না কালেমা, মৃত্যুর পরে পাবে না কবরে শান্তি, মৃত্যুর পরে পাবে না জান্নাত। বুজুর্গ ভাইরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারা এই জেনামুক্ত দেশ গড়ান। আপনাদের দেশে শান্তি আসবে। আপনারা এই দেশে দেখা যাচ্ছে বেপর্দাশীল নারীদেরকে থামান, এই দেশে শান্তি আসবে। নারীদেরকে পর্দার ভিতরে আনুন, দেশে শান্তি আসবে। আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহমত করুন, আমাদের বাংলাদেশের প্রতি শান্তি নাজিল করুন, আমাদের বাংলাদেশ থেকে অভাব অনাটার দূর করে দিন। কিভাবে অভাব অনাটার দূর করে দিবে? একমুরা আলেম ওলারা হাজিরা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। ওই সমাজের ভিতরে, মহল্লার ভিতরেই জেনা হচ্ছে, ওই মহল্লার ভিতরেই জেনার কাজ চলতেছে, ওই মহল্লার ভিতরেই বেপর্দাশীল নারী ওড়না ছাড়া, বুকে ওড়না ছাড়া, টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করতেছে। যদি এই জমিনটা যদি প্রতিতলার জমিন বানানো হয়, এই বাংলাদেশটাকে যদি প্রতিতলা বাংলাদেশ বানানো হয়, এই বাংলাদেশটাকে যদি বেশ্যাখানা বানানো হয়, এই বাংলাদেশে যতদিন বেশ্যাখানা চলবে, যতদিন জেনা চলবে, ততদিন মনে রাখেন সকল দোস্ত বুজুর্গ ভাইরা, এই বাংলাদেশে সুখ আসবে না, শান্তি আসবে না। এই বাংলাদেশে সুখ এবং শান্তি আনতে চান, ওই জেনাদার মহিলাদের ঠেকান, ওই শেরিকি মহিলাদের ঠেকান, আলেমাদের পাশে দাঁড়ান, মুখে জারি রাখেন কালেমা, অন্তরে রাখেন কোরআন, মাথায় রাখেন টুপি, মুখে রাখেন দাড়ি, গায়ে রাখেন পাঞ্জাবি, সম্পর্ক রাখেন মসজিদের সাথে, ভালোবাসা রাখেন মাদ্রাসার সাথে, প্রেম করেন কোরআনের সাথে, মুখে সারাক্ষণ রাখেন আল্লাহকে, কলফে জারি করবেন নবীর নাম, অন্তর থেকে কেঁপে উঠবে সারাক্ষণ কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।